আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভ সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি নিবেন্দু তালুকদার, ক্যামেরায় আছেন সহকর্মী আহমেদ রুবেল। দর্শক, আপনাদের সম্পৃক্ত করেছি সিলেট বাণিজ্য মেলা, সিলেট মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স আয়োজিত যে বাণিজ্য মেলা 2023, সেই মেলা থেকে। মেলার আর মাত্র 2 দিন বাকি আছে, মেলার আর 3 দিন বাকি আছে। আমরা আয়োজকবৃন্দের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি। দর্শক, আপনারা জানেন যে আজকে সারাদিনই একটু বৃষ্টি ছিল, গুড়ি গুড়ি বৃষ্টির কারণে অন্য দিনের থেকে দর্শনার্থী সমাগম আজকে একটু কম। দর্শক, যেমনটা বলছিলাম, আজকে মেলার মাত্র আর 3 দিন বাকি আছে। 25 তারিখ শুরু হয়েছিল মেলাটি, মাসব্যাপী চলমান এই মেলার আর 3 দিন বাকি আছে। দর্শক, আজকে প্রথমে একটু কথা বলে নিব আয়োজকবৃন্দের সাথে। মেলার পরিচালনা কমিটির চেয়ারম্যান যিনি আছেন, ওনার সাথে কথা বলবো, জানবো যে ওনার আর যে 3 দিন বাকি আছে সেই 3 দিনের কার্যক্রম কী কী, আসলে ওনার সাথে কথা বলে একটু জানার চেষ্টা করব। মেলা তো একদম শেষ পর্যায়ে, আমরা যতটুকু জানতে পেরেছি যে আর 3 দিন বাকি আছে। তো শেষ দিকে এসে আপনাদের আর কার্যক্রম কি কি বাকি আছে একটু জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ আপনাকে। শেষে আসলে আমাদের যে প্রিপারেশন ছিল, আসলে বৃষ্টির জন্য অনেকটা পিছিয়ে পড়ে গেছি প্রিপারেশন। তারপরেও মোটামুটি আমরা কালকে শেষ পর্যায়ের দিকে কালকে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, সন্ধ্যা 8 ঘটিকার সময় অনুষ্ঠিত হবে। এখানে বাংলাদেশের বিখ্যাত শিল্পী যে তিস্তি শামসুলক, উনি এই শিল্পী আসবে নাকি, আর আরও ঢাকা থেকে শিল্পী আসবে। কালকে মোটামুটি একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, সবার আসার জন্য আমন্ত্রণ করতেছি। আর শেষ পর্যায়ে তো আমরা মেলার শেষ দিন আমরা এই যে গেট টিকেটের উপরে ড্র অনুষ্ঠিত করব। ড্রতে প্রথম পুরস্কার প্রাইভেট গাড়ি ব্যবহৃত, দ্বিতীয় পুরস্কার মোটরসাইকেল 100cc, তৃতীয় পুরস্কার আমাদের 80cc মোটরসাইকেল, তাছাড়া 31টি পুরস্কার আছে। এই দিক দিয়ে আমরা সাজিয়েছি একই। তারপরেও আমরা চেষ্টা করব নতুন কিছু করার জন্য। মেলা আমরা যতটুকু জানতে পেরেছি যে 22 তারিখ শেষ হয়ে যাবে। 22 তারিখে মেলা শেষ? জি, 22 তারিখ মেলা শেষ হয়ে যাবে। কারণ সিলেট চেম্বার অফ কমার্স, মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স যেহেতু সিলেটের একটা ব্যবসায়ী সংগঠন, তাই সিলেটের ব্যবসায়ীদের কথা চিন্তা ভাবনা করেই আমরা 22 তারিখে রমজানের আগেই মেলা ক্লোজ করে দিচ্ছি এখন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম মেলার আয়োজকবৃন্দের, মেলা পরিচালনা কমিটির যিনি চেয়ারম্যান আছেন ওনার সাথে। জানতে পারলাম মেলার বাকি 3 দিন আর কি কি কার্যক্রম আছে, বা তাদের যে প্রবেশ টিকিটের উপর লটারি হয় সেই লটারিতে আর কি কি পুরস্কার থাকছে, বিস্তারিত জেনে নিলাম আজকে লাইভের প্রথমে ওনার কাছ থেকে। দর্শক, আজকে হচ্ছে বাণিজ্য মেলার একদম শেষ পর্যায়ে সিলেট মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স আয়োজিত যে বাণিজ্য মেলা, সেই মেলার একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। সিলেটবাসী আসলে মাসব্যাপী অত্যন্ত চমৎকারভাবে এই মেলাটি উপভোগ করেছেন। তাদের যে সময় আছে সেই সময়টি অত্যন্ত আনন্দের সাথে মেলায় এসে কাটিয়েছেন, এবং তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনার পাশাপাশি মেলায় যে সকল রাইডস আছে সেই সকল রাইডস উপভোগ করেছেন। যেমনটার ব্যতিক্রম নয় আজকেও আমরা দেখতে পাচ্ছি যে সারাদিন গুড়ি গুড়ি বৃষ্টি ছিল, সেই বৃষ্টি উপেক্ষা করেও কিন্তু মেলায় বেশ মানুষ সমাগম আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আমরা দেখলাম আরো একটি স্টল। মেলার প্রবেশ করার পরপরই একটি বড় স্টল আমরা দেখেছি, এবং প্রত্যেকটি স্টলেই কিন্তু মূল্য ছাড় অফার চলছে। আমরা প্রত্যেকটি স্টলেই কথা বলে জানতে পেরেছি যে মেলা একদম শেষ পর্যায়ে চলে এসেছে, তাই ওনারা যে জিনিসপত্র নিয়ে এসেছিলেন তার উপর একটি বিশাল মূল্য ছাড় দিচ্ছেন। খুব সীমিত লাভে ওনারা তাদের পণ্যটি শেষ পর্যন্ত বিক্রি করে দিচ্ছেন, আমরা জানতে পেরেছি। দর্শক, মেলা চলছে সিলেট বাণিজ্য মেলা, চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত বাণিজ্য মেলা। আমরা প্রথম মেলার আয়োজকবৃন্দের সাথে, অর্থাৎ মেলা পরিচালনা কমিটির যিনি চেয়ারম্যান আছেন মালিক পক্ষ, ওর সাথে কথা বলে জানতে পেরেছি যে আর 3 মেলা, অর্থাৎ
23 তারিখ রাত্রে মেলা আনুষ্ঠানিক ঘোষণা করা হবে আমরা জানতে পারছি। দর্শক, মাসব্যাপী চলমান এই মেলায় আসলে সিলেটবাসী তাদের যে প্রত্যাশা ছিল তার প্রত্যাশার সবটুকুই পূরণ করতে পেরেছে মালিক পক্ষ, যেটা আমাদের দর্শকরাও মনে করছেন। পাশাপাশি মালিকের সাথে আমরা কথা বলেও জানতে পেরেছি যে উনি আসলে সার্থক। আমরা দেখতে পাচ্ছি দর্শক, একদম শেষ পর্যায়ে এসেও বিভিন্ন স্টলগুলোতে মানুষের উপচে পড়া ভিড় আপনারা লক্ষ্য করছেন এবং দেখতে পাচ্ছি যে আগের যে দাম ছিল সেই দামের অনেকটাই কমে তারা তাদের পণ্য বিক্রি করছেন। দর্শক, সিলেটের বাণিজ্য মেলায় শুধু যে সিলেটের স্টল এমনটা নয়, আমরা দেখতে পাচ্ছি যে কথা বলে জানতে পেরেছি যে বেশিরভাগ স্টলই কিন্তু বাইরে থেকে, ঢাকা সহ দেশের বিভিন্ন জেলা থেকে তারা তাদের পণ্য নিয়ে এসেছেন। দেশি পণ্যের পাশাপাশি বিদেশি পণ্য সিলেট বাণিজ্য মেলা স্থান পেয়েছে যতটুকু আমরা জানতে পেরেছি। আসলে বিশেষ করে কসমেটিক্সের দোকান যতগুলো আছে আমরা তাদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি যে প্রত্যেকটি কসমেটিক্সই কিন্তু বাইরে থেকে আনা ওনাদের। দর্শক, আমি একটু স্টল মালিকের সাথে কথা বলতে চাচ্ছি যে ভাই, আপনাদের এখানে যে কসমেটিক্স পণ্যগুলো দেখতে পাচ্ছি সেগুলো আমরা যতটুকু জানতে পেরেছি সবগুলোই বিদেশি, তো কেমন রেসপন্স পাচ্ছেন এখন পর্যন্ত কাস্টমারদের শেষ পর্যায়ে মেলার? আলহামদুলিল্লাহ, খুব ভালো পাচ্ছি। সিলেটের মানুষের উদ্দেশ্যে কি বলতে চান? সিলেটের মানুষের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে আমাদের খুব ভালো কাস্টমার আছে, তারাও কেনাকাটা করছে এবং আজকে একটু আবহাওয়া খারাপ, এখানে আজকে একটু দর্শক কম। আশা করি দর্শক কালকে থেকে আরো ভালো আসবে। আর আমাদের মেলা শেষ উপলক্ষে বিশাল ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। আশা করি সবাই আসবেন, আমাদের মেলার পণ্যগুলো কেনাকাটা করবেন। আপনাদের স্টলের নাম কি, কোথা থেকে এসেছেন আপনারা? আমরা আসছি ঢাকা থেকে। স্টলের নাম হলো সালাউদ্দিন স্টোর। সব পণ্যের উপরে আপনাদের মূল্য ছাড়? জি জি, মেলার শেষ উপলক্ষে। অসংখ্য ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম একজন স্টল মালিকের সাথে। আমরা আসলে আপনাদেরকে আগেও যেমনটা জানিয়েছি যে মেলা একদম শেষ পর্যায়ে চলে এসেছে, তাই শেষের দিকে এসে প্রত্যেকটি স্টলই কিন্তু তাদের যে পণ্য আছে সেই পণ্যের উপর বিশাল একটি মূল্য ছাড় দিচ্ছেন, যেমনটা বললেন। দর্শক, মেলা শেষ হবে আগামী 23 তারিখ, অর্থাৎ আর হচ্ছে 22 তারিখ, দুঃখিত। আর হচ্ছে মেলার 3 দিন আছে আমরা যতটুকু জানতে পেরেছি। 3 দিনের মধ্যে 20 তারিখ হচ্ছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, অর্থাৎ কালকে সন্ধ্যার পরে ঢাকা থেকে আগত বাংলাদেশের সুনামধন্য শিল্পীদের মাধ্যমে তারা তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স। মেলায় আগত দর্শনার্থী যারা থাকবেন তাদের উদ্দেশ্যে, এবং সারা মাসব্যাপী চলমান মেলার শেষ পর্যায়ে চলে এসেছে, তাই ওনারা হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছেন। দর্শক, এখানে আমরা প্রত্যেকটি স্টলের সামনে বিভিন্ন অফার দেখতে পাচ্ছি শেষ উপলক্ষে। মিয়াকো ব্র্যান্ডের একটি স্টল আছে সেখানে দেখতে পাচ্ছি যে একটি কিনলে 10টি আইটেম ফ্রি। ওনাদের হচ্ছে চমৎকার এই অফার সম্পর্কে একটু কথা বলবো মালিকের সাথে, স্টল মালিকের সাথে। দর্শক, মিয়াকো ব্র্যান্ডের যে স্টলে প্রবেশ করেছি আমরা, সেখানে তাদের সব বিভিন্ন ধরনের আকর্ষণীয় সব পণ্য দেখতে পাচ্ছেন। আমি একটু স্টল মালিকের সাথে কথা বলার চেষ্টা করব। আচ্ছা, আপনাদের এখানে বাইরে আমি দেখতে পেলাম যে একটি সাইনবোর্ডে লেখা আছে যে একটি কিনলে 10টি পণ্য ফ্রি। এইটা আসলে কি ব্যাপারটা যদি একটু বুঝিয়ে বলতেন আমাদের দর্শকদের। আসলে আমরা এটা হলো কি, মেলায় একটা ডিসকাউন্টের একটা অফার রাখি। শুধু আমরা না, অনেক বড় বড় ব্যবসায়িকরা আছে যে অনেক কিছু দিয়ে একটা ডিসকাউন্টে রাখে, যেন একটা আকর্ষণ আর কি, কাস্টমার যেন বেশি বেশি করে মেলার দিকে আগ্রহ হয় বা মেলা থেকে কেনাকাটা করে। যেমন আমাদের মিয়াকো কোম্পানির থেকে আমাদেরকে একটা কিনলে 10টা ফ্রি, যেমন কি একটা টিভি, এটার সাথে আরো অনেক কিছুই আছে যে এটা আমরা গিফট দেই আর কি কাস্টমারকে। কিন্তু এটা কাস্টমার সেল করতে পারবে না, কিন্তু ইউজ করতে পারবে। আর কাস্টমার যখন ইউজ করে যখন বুঝবে যে প্রোডাক্টগুলো সত্যিই ভালো, তখন কিন্তু এই একজনের দ্বারাই 10 জন শুনবে যে না, প্রোডাক্টটা আসলে ভালো। তখন ওই 10 জন কিন্তু একটু আকর্ষণ জাগবে যে না, আমি একটু মেলা থেকে যে একটা ভালো একটা প্রোডাক্ট কিনে নিয়ে আসি। হ্যাঁ, এবং প্রাইসটা একটু রিজনেবল পেলো আর কি। আপনারা যে বললেন যে একটা পণ্যের উপর 10টা পণ্য, জি জি জি, আপনারা শুধু সেই ক্ষেত্রে তো যে পণ্যটা কিনবে ওইটারই দাম রাখছেন? জি জি, ওইটারই দাম রাখছে। জি, ওইটার পরবর্তী যা আছে এগুলো সব ফ্রি। জি, কোন পণ্যের ক্ষেত্রে এরকম 10টা পণ্য? যেমন আপনার টিভি আছে, টিভির সাথে 10টা আছে। আবার অনেক সময় দেখা যায় যে একটা মানুষের বাসায় টিভি আছে কিন্তু তার টিভি প্রয়োজন নাই, তাহলে সে ওয়াশিং মেশিনটা নিতে পারবে।
হ্যাঁ, যেন কাপড় চাপড় ধুইতে পারে। বা অনেক সময় দেখা যায় যে বুয়ার একটা ঝামেলা থাকে, তো চিন্তা করলো যে বুয়ার ঝামেলাটা করে লাভ নেই, একটা ওয়াশিং মেশিন নিয়ে যায়, যেমন ওইটাতে আপনার কাপড় ওয়াশ করতে পারতেছে, আবার এটাকে ড্রাইও করতে পারতেছে, দুইটাই। আচ্ছা, দেখা যায় যে আবার টিভি অথবা ওয়াশিং মেশিন আছে, কিন্তু ওনার এই দুইটা দরকার নাই, কিন্তু ওনার বাসায় ওভেন নাই। দেখা যায় ওভেনের উপরে 10টা আইটেম ফ্রি আছে। জি, আচ্ছা, মাসব্যাপী মেলা চললো, জি। কাস্টমার রেসপন্স কতটুকু পেয়েছেন? কাস্টমারের রেসপন্স আল্লাহর রহমতে খুব ভালো, আলহামদুলিল্লাহ। কিন্তু এখন তো সিলেটে তো আর সিজন না, যেমন সিলেটে কিন্তু একটা সিজন থাকে যে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি সর্বোচ্চ। দেখা যায় বাইরের দেশে থেকে মানুষজন আসে, তারপরে ওনারা কেনাকাটা করে। হ্যাঁ, কিন্তু যখন সিজনটা চলে যায় তখন কিন্তু মানুষের একটু ক্রাইসিস হয় আর কি, একটু বড় বিগ বাজেটের একটা কিছু কিনবে, তো সেই জিনিসটা কিন্তু কেনা হয় না, মানে একটু ক্রাইসিস থাকে। তো আলহামদুলিল্লাহ ভালো, খারাপ না সবকিছু। কোথেকে আসছেন, স্টলের নাম কি, আর জি। সিলেটের মানুষদের উদ্দেশ্যে যদি কিছু বলা? জি জি, সিলেটের মানুষের উদ্দেশ্যে যে এটা ভাষা নাই বলার, এরা যথেষ্ট পরিমাণ ভালো এবং যথেষ্ট পরিমাণ স্মার্ট। হ্যাঁ, খুব সুন্দর ওনারা কথাবার্তা বলে, এবং সত্যি কথা বলতে গেলে এরা আধুনিকের একটা ছোঁয়া, মানে দ্বিতীয় লন্ডন যেটাকে বলে আর কি। আর একটা কথা হলো যে আপনার আমাদের প্রতিষ্ঠানের নাম হয়েছে আজান এন্টারপ্রাইজ, আমরা ঢাকা থেকে আসছি, আমাদের শোরুমটা হয়েছে ভাইয়া নিউ মার্কেট। জি, থ্যাংক ইউ। দর্শক, শুনছিলাম আজান এন্টারপ্রাইজ স্টল মালিকের সাথে, ওনার কাছ থেকে জানতে পারলাম যে ওনারা হচ্ছে ঢাকা থেকে এসেছেন। ঢাকায় যে মূল ওনাদের প্রতিষ্ঠানটা সেটা হচ্ছে নিউ মার্কেটে। তো দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে বাণিজ্য মেলায় একদম যে সবগুলো পণ্যই পাওয়া যাচ্ছে, টিভি, ফ্রিজ, ওভেন থেকে শুরু করে যে আপনার কম মূল্যের পণ্যগুলো আছে সেগুলো যেমন পাওয়া যাচ্ছে, তেমনি ঠিক বেশি মূল্যের পণ্য যেমন টিভি, ফ্রিজ, ওভেন এগুলোর মতো পণ্য কিন্তু আমরা মেলায় পাচ্ছি। ওনার সাথে কথা বলে যতটুকু জানতে পারলাম যে আসলে ওনাদের যে একটি কিনলে 10টি আইটেম ফ্রি, সেই অফারের উপর উনি যেটা বললেন যে বড় বড় পণ্যগুলো যেমন টিভি, ফ্রিজ, ওভেন, ওয়াশিং মেশিন এগুলোর উপর হচ্ছে ওনারা কিনলে একটি পণ্যের সাথে 10টি পণ্য একদম ফ্রিতে দিচ্ছেন, শুধুমাত্র এই বাণিজ্য মেলায় মানুষকে উৎসাহিত করবার জন্য। আরও বিভিন্ন স্টল দেখতে পাচ্ছি আমরা এদিকে, ব্যাগ, কাপড় সহ, এছাড়াও রয়েছে ফুডকুট, আমরা খাবার দোকানও, বিভিন্ন খাবার দোকান দেখতে পাচ্ছি। আসলে দর্শক, বাণিজ্য মেলাগুলো হচ্ছে এমন যে মেলা শুরুর পর থেকেই যে শুধু মালিক পক্ষ বা আয়োজক বৃন্দরা লাভবান হয় বা স্টল মালিকরা লাভবান হয় এমনটা কিন্তু না। এখানে যেমন অনেক মানুষের কর্মসংস্থান হয়, তেমনি মালিক পক্ষ সাথে সাথে স্টল মালিক যারা আছেন ওনারাও লাভবান হন। পাশাপাশি ক্রেতা যারা আছেন তাদেরও কিন্তু বাইরের থেকে অনেক কম দামে এখানে পণ্য পেয়ে থাকেন, বিধায় তাদের লাভের পাল্লাটাও কিন্তু কোনো অংশেই কম নয়। শিশু কিশোর পরিষদের যৌথ উদ্যোগে সিলেট বাণিজ্য মেলা 2023 একদম শেষ পর্যায়ে চলে এসেছে। আজকে মেলার হচ্ছে 22 তারিখ মেলা শেষ হয়ে যাবে, আর মাত্র 3 দিন আছে, যেমনটা আপনারা আমাদের ক্যাপশনেও দেখতে পাচ্ছেন। দর্শক, আমরা একটু ছোট্ট সোনামণি অনেক দেখতে পাচ্ছি মেলায় আসছে, তাদের সাথে কথা বলে জানতে চেষ্টা করব তাদের আসলে কেমন লাগছে মেলায় এসে। বাবু, তুমি কি আজকেই প্রথম এসেছো মেলায়? তোমার কেমন লাগছে মেলায় এসে? বালা। বাড়ি কোথায়, তুমি কোথা থেকে এসেছো? রায়নগর। কি কি দেখলে তুমি মেলায়, ঘুরেছো কি সবটা? ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম মেলায় আগত একটি ছোট্ট সোনামণির সাথে, এসে তার অনেক ভালো লাগছে, তার অনুভূতি বাংলা ভিউ টিভিকে জানালো। আরো একটি ছোট্ট সোনামণিকে দেখতে পাচ্ছি, তুমি কি আজকেই প্রথম এসেছো মেলায়? জি, কি কি কিনলে? আমি এক ঘড়ি কিনেছি। কোনো রাইডসে কি উঠেছো? যে জি, নৌকায়। কেমন লাগলো তোমার? ভালো। মেলা ঘুরে কেমন লাগছে? ভালো লেগেছে। কিছু বলতে চাও তুমি দর্শকদের? জি না। আচ্ছা, ধন্যবাদ। কোথা থেকে এসেছো তুমি? রায়নগর দপ্তরের পাড়া। কোন ক্লাসে পড়ছো তুমি? 7। ধন্যবাদ তোমাকে। দর্শক, আরও একটি ছোট্ট বাবুর সাথে কথা বলছিলাম, সে ক্লাস 7-এ পড়ে, রায়নগর থেকে এসেছে মেলায় এসে ঘুরে ঘড়ি কিনলো, বিভিন্ন রাইডসে উঠলো, সেই অনুভূতি আমাদের সাথে শেয়ার করলো।
দর্শক, আজকে কিন্তু সিলেটের আবহাওয়া যথেষ্ট খারাপ অন্যান্য দিনের তুলনায়। সিলেট একটি বৃষ্টিপ্রবণ এলাকা। আমরা জানি যে দেশের অন্যান্য যে কোনো অঞ্চলের থেকে সিলেটে বৃষ্টির পরিমাণটা একটু বেশি হয়। তাই সিজন শুরুর একদম শুরু থেকেই আমরা দেখতে পাচ্ছি যে সিজনের শুরু থেকেই বৃষ্টির যে প্রকোপ, সেই আজকে কিন্তু সারাদিনই বৃষ্টি ছিল। এই বৃষ্টির পরও সিলেটের মানুষ আসলে সব বৃষ্টি বাদল উপেক্ষা করেও তারা মেলায় আসছেন, ঘুরে দেখছেন। শেষ পর্যায়ে মেলায় কি চলছে সবকিছু সরেজমিনে দেখার জন্য কিন্তু আজকেও আমরা মেলায় যথেষ্ট পরিমাণ ক্রেতা বা দর্শনার্থীর উপস্থিতি লক্ষ্য করছি। তারিখ মোটরসাইকেল পুরস্কারের শীর্ষ ড্রটি হবে তাদের। আমরা মালিক পক্ষের সাথে কথা বলে জানতে পেরেছি যে সেখানে প্রথম পুরস্কার থাকবে একটি 4 চাকার গাড়ি, অর্থাৎ একটি প্রাইভেট কার দিবেন তারা প্রথম পুরস্কার, দ্বিতীয় পুরস্কার এবং তৃতীয় পুরস্কার থেকে আগত বাংলাদেশের বিভিন্ন কণ্ঠশিল্পীদের মাধ্যমে তারা তাদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানটি পরিচালনা করবে। প্রবেশ করেছি, আপনারা বিভিন্ন সহ একটু কথা বলার চেষ্টা করব। মেলা একদম শেষ পর্যায়ে চলে আসছে, তো এখন পর্যন্ত কাস্টমার রেসপন্স কেমন ছিল পুরো মাস জুড়ে? আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। এখন আশা করা যাচ্ছে বৃষ্টির কারণে একটু কাস্টমারটা এখন আমাদের মোটামুটি কম, আবার সামনে এখন যদি বৃষ্টি না থাকে আলহামদুলিল্লাহ মোটামুটি আগের মতো হয়ে যাবে। কি পণ্য নিয়ে আপনি এখন আমাদের এখানে খেলনা, কসমেটিক্স, বড় বড় পান্ডা, এগুলো সব নিয়ে আমরা, আবার ফুল আছে, সবই আমাদের কাছে আছে। এখন আমাদের স্টলটা হলো আপনার ঢাকা থেকে আগত মা বাবার দো অ্যান্ড বাই বাই স্টোর। আমরা ঢাকা চক থেকে আসছি। আর আমাদের সিলেট জিন্দাবাজারে আমাদের শাখা আছে আপনার ফেডারেল ট্রেড সেন্টার, কাজী মানসুর লাগা মার্কেটের। জি, সিলেটের মানুষের উদ্দেশ্যে যদি কিছু বলেন। আলহামদুলিল্লাহ অনেক ভালো, কেনাকাটার জন্য অনেক আগ্রহীত, অনেক সুন্দর, কোনো কাবজাব নাই, ভেজাল নাই। আলহামদুলিল্লাহ অনেক মনোরম পরিবেশ, সুন্দর ইনশাল্লাহ। দর্শক, কথা বলছিলাম মায়া অ্যান্ড ভাই ভাই স্টোরের মালিকের সাথে। উনি বললেন যে সিলেটের মানুষ আসলেই অনেক ভালো, কেনাকাটার দিক দিয়ে তারা অনেক বেশি আগ্রহী। আসলেই দর্শক, সিলেটকে বলা হয় দ্বিতীয় লন্ডন, আমরা সবাই জানি। সিলেটের মানুষ একটু অন্যান্য জেলার মানুষের থেকে একটু বেশি আমার মনে হচ্ছে ওনারা খরচ করতে পছন্দ করেন, কেনাকাটা করতে পছন্দ করেন, যেমনটা আমাদের স্টল মালিক ভাইরাও বলছেন। এখানে আমরা আরো একটি ব্যতিক্রম ধর্মী জিনিস দেখতে পাচ্ছি, যে সবজি বিভিন্ন শেপে
অত্যন্ত নান্দনিক ডিজাইন এখানে সবজি কাটার একটি মেশিন আছে। একটু ওনার সাথে কথা বলার চেষ্টা করব। এবং আপনারা দেখতেই পাচ্ছেন অত্যন্ত চমৎকার নান্দনিক ডিজাইনে তারা বিভিন্ন সবজি কেটে রেখেছেন এখানে। মেশিনটির নাম কি, প্লাস হচ্ছে কি দামে ওনারা বিক্রি করছেন, একটু বিস্তারিত জানার চেষ্টা করব মালিক পক্ষের কাছ থেকে। আচ্ছা, আপনি কি পণ্য নিয়ে কাজ করছেন? এখানে দেখতে পাচ্ছি যে আমরা অনেক নান্দনিক ডিজাইনে সবজি কেটে রেখেছেন। আপনার পণ্যটা সম্পর্কে যদি আমাদের দর্শকদের একটু বলতেন। হ্যাঁ, এটা কি বলার, এটা এই মেশিন দিয়ে কাটতে পারবেন। পিওর এসএস হবে, আপনার জম ধরবে না, মরিচা হবে না। একটু কি আমাদেরকে কেটে দেখান? হ্যাঁ, অবশ্যই সামনে। যত চাপ তত কুচি হবে। আদা, রসুন, মরিচ, পেঁয়াজ, ধনিয়া, জিরা, পেস্তা বাদাম, নারিকেল যা লাগবে সব কুচি কিমা করতে পারবেন। মাংসের কিমা করবেন হাড্ডি ছাড়া। একটা সুন্দর আপনার কুচি কিমা মেশিন হবে। ঘন্টার কাজগুলো মিনিটে করবেন, আর মিনিটের কাজগুলো সুন্দর আপনার সেকেন্ডে চলে আসবে। এটা আপনার আরো করতে চাইলে আরো হবে। সাথে কুচি কিমা মেশিনটাও আছে। এটা দেখেন আপনার ম্যাকারনি, কুরকুরে, চিজ মেকার। এটা আপনার এক পিস, এখানে এটা আপনার এক পিস, 2 পিস, 3 পিস, 4 পিস। আপনার সবজি আপনি মন মতো কেটে নেবেন, কেটে নিয়ে লাইনগুলো সাজাবেন। মাইনাস চিহ্ন চলে আসবে আপনার, মাইনাসটা আপনি প্লাস করে ধরে কাটবেন। এটা ম্যাকারনি, কুরকুরে, জিঞ্জার, ফ্রেঞ্চ ফ্রাই, গাজর হবে স্লাদ, আলুটা সুন্দর চিপ চলে আসবে, ফ্রেঞ্চ ফ্রাই হবে, বাচ্চার কুরকুরে চিপস করবেন, ফ্রেঞ্চ ফ্রাই করবেন সুন্দর। এটা আপনার ফ্রেঞ্চ ফ্রাই চলে আসবে এখানে। সাথে ফ্রেঞ্চ ফ্রাই মেকারটাও পাচ্ছেন একটা ফুল বানানোর মেশিন। এটা ফার্স্ট দিয়ে হবে, এই টাইম ডাবলু হবে। আপেলে করবেন, মাপাতে করবেন, গাজরে করবেন, শসাতে করবেন, মিষ্টিতে করবেন, চিত্র ডিমে করবেন, লাইন বাই লাইন গেতে যাবেন। এটা সুন্দর আপনার ডিসপ্লে ডেকোরেশনের জন্য ফুল ফ্লাওয়ার চলে আসবে। সাথে ফুল শপিং বোর্ড সম্পূর্ণ সেটটা বিক্রি করছি আমরা 600 টাকায়। পিওর এসএস হবে, এটা ফাইবার হবে, রাবার। এটা ভিতরে একটা ব্লেড হবে, আপনার এসএস এর ব্লেড হবে। আমাদের চুমুক আছে, আমরা এটা চুমুক দিয়ে চেক করে দিই। একটা সেট চুমুক দিয়ে আমরা চেক করে দিই যে এটা সম্পূর্ণ এসএস পুরা সম্পূর্ণ সেটগুলো আমরা এখানে চেক করে দিই এখানে। জি, এটা আপনার সাধারণ লোহাটিন হলে এটা চুমকে ধরতো, ঠিক আছে। সাধারণ লোহাটিন হলে এটা সাধারণ লোহাটিন না, পিওর এসএস হবে। আপনার এটা জম ধরবে না, মরিচা পড়বে না। আমার হাতেরটা আর প্যাকেজেরটা সেম প্রোডাক্ট হবে, কারণ এখানে যাদের লাগবে হাতে নিয়ে ধরে দেখতে পারেন। দর্শক, আমরা দেখলাম অত্যন্ত ভিন্নধর্মী একটি জিনিস, সবজি কাটার বিভিন্ন মেশিন উনি আমাদেরকে দেখালেন। তো সবগুলো প্যাকেজ হচ্ছে ভাই 600 টাকা, মাত্র 600 টাকায় পেয়ে যাচ্ছেন। দর্শক, আপনারা সিলেট বাণিজ্য মেলা 2023। দর্শক,
দেখতেই পেলেন আসলে কত সুন্দর নান্দনিক সব ডিজাইনে উনি বিভিন্ন ভেজিটেবল যে কাটলেন, সবজি কাটলেন, হচ্ছে শসা, টমেটো সহ পেঁয়াজ, সালাদের জন্য আপনারা এবং অন্যান্য তরকারিতে ব্যবহার করার জন্য যতগুলো ডিজাইনে আপনার সবজি কাটার প্রয়োজন হয় সবগুলোতেই ওনার কাছ থেকে যে পণ্যটা পাচ্ছেন সেই পণ্য কিনে নিতে পারবেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম একটি ব্যতিক্রম ধর্মী জিনিস। দর্শক, দাম মাত্র 600 টাকা। দর্শক, আমাদের একজন দর্শক প্রশ্ন করেছেন, আবু সামাদ আজাদ ভাই প্রশ্ন করেছেন যে সাউন্ড পাচ্ছেন না। আসলে ভাই উনি একটু দূর থেকে কথা বলছিলেন, হয়তো এই জন্য সাউন্ডটা আমরা পাচ্ছিলাম না, কিন্তু এখন সাউন্ড পাচ্ছি কিনা ভাই আরেকটু যদি কমেন্ট করে জানাতেন আমাদেরকে। দর্শক, সিলেট বাণিজ্য মেলা মানেই নতুন নতুন চমক আর আকর্ষণীয় সব জিনিস, যেমনটা একদম মেলার শুরু থেকে আজকে শেষ পর্যায়ে চলে এসেছে। পুরো মাসব্যাপী আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আমরা। আশা করি শেষ দিনটুকুতেও আপনাদেরকে মেলায় কি কার্যক্রম চলছে বিস্তারিত তুলে ধরবো আজকে আমাদের লাইভের মাধ্যমে। দর্শক, সম্পূর্ণ মেলাটি প্রায় আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করেছি, কি কি পণ্য থাকছে মেলায়। অন্যান্য যেসব পণ্য, কাপড়, গৃহস্থলীর জিনিসপত্র, ঘর সাজানোর জিনিস, কসমেটিক্স, ছেলেদের কাপড় চোপড়, সব কিছুই আসলে মেলায় আছে। পাশাপাশি খাবার, বিভিন্ন খাবার স্টল আমরা দেখতে পেয়েছি। এবং আরেকটা জিনিস যতটুকু খেয়াল করলাম দর্শক, মেলার বেশিরভাগ স্টলই কিন্তু বাইরের জেলার। আমরা দেখেছি যে যতটুকু কথা বলে জানতে পেরেছি ঢাকা থেকে আগত স্টলগুলোই আসলে বেশি। তো সিলেটের মানুষ আসলে অনেক কেনাকাটা প্রিয়। তারা অনেক সময় দেখা যাচ্ছে যে তাদের পছন্দের পণ্য সিলেট না পেলে ওনারা বাইরে ঢাকা থেকে বা অন্যান্য জায়গা থেকে ওনারা কিনেন। তো সেই ক্ষেত্রে সিলেট বাণিজ্য মেলা হচ্ছে আপনার জন্য সর্বোত্তম একটি জায়গা, কেননা আপনারা একই জায়গার মধ্যে সব ধরনের পণ্য এবং অনেক রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন দর্শক। মঞ্চের সামনে গিয়ে শেষ করে দেবেন, মঞ্চের সামনে বইটার একটা হাইলাইট দিয়ে শেষ করে দেবেন। ওই যাবেন দেবো না। দর্শক, সিলেট মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত বাণিজ্য মেলা 2023 একদম শেষ পর্যায়ে চলে এসেছে। আপনাদেরকে সরাসরি সম্প্রচারে সম্পৃক্ত করেছি আমি নিবেন্দু তালুকদার, ক্যামেরায় আছেন সহকর্মী আহমেদ রুবেল। দর্শক, আপনাদের যদি বাণিজ্য মেলা সম্পর্কে আরও কোনো তথ্য জানার থাকে বা মেলা সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে মেলার একদম শেষ পর্যায়ে, আপনারা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমরা আপনাদের প্রশ্নের উত্তরটি দেওয়ার চেষ্টা করব। দর্শক, ঘুরে দেখানোর চেষ্টা করলাম সিলেট আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2023।
আপনাদেরকে সবটুকু মেলার সবটুকু অংশ ঘুরে দেখানোর চেষ্টা করছি সিলেট ভিউ সরাসরি সম্প্রচারের মাধ্যমে। প্রস্তুত, আমরা যতটুকু জানি যে কালকে তারা একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন এবং এর মধ্য দিয়ে আগামী 22 তারিখ তাদের মেলার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে যাবে, যেমনটা কথা বলে জানতে পেরেছি মালিক পক্ষের সাথে। তো দর্শক, আপনারা কালকে আসবেন, বাণিজ্য মেলার সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন, এমনটাই আহ্বান জানিয়েছেন মেলার আয়োজক বৃন্দ। এবং পাশাপাশি যে 21 তারিখ প্রবেশ টিকিটের উপর যে ওনাদের লটারি থাকে, সেই শেষ লটারিটি অনুষ্ঠিত হবে 21 তারিখ লটারিতে 4 চাকার একটি গাড়ি আমরা যতটুকু জানতে পেরেছি, এবং দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কার হিসেবে থাকবে মোটরসাইকেল। অন্যান্য বার যেমনটা থাকে অন্যান্য তারিখে আমরা দেখতে পাই যে 100 সিসির মোটরসাইকেল বা 125 সিসির মোটরসাইকেল, সেই মোটরসাইকেলটি দিবেন দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কার হিসেবে। তো দর্শক, এখনকার মতো সিলেট বাণিজ্য মেলা থেকে আমি বিদায় নিচ্ছি, নিবেদু তালুকদার। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী সিলেটের যে কোনো খবরের আপডেট পেতে সাথে থাকতে পারেন সিলেট ভিউ এবং বাংলা ভিউ ফেসবুক পেজের। ধন্যবাদ সবাইকে।